রাজা থাকে, রানী থাকে, বংশানুক্রমিক ভাবে রাজা রানী গদিতে বসতে থাকে, এটাও বরকতি পদ। ওর হাতে ক্ষমতা নাই, কিন্তু গিয়া ফিতা কাটবে, গিয়া ওই ভার্সিটিতে বিভিন্ন ছেলেদেরকে ওদেরকে দস্তারে ফজিলত তো আর দেয় না, যা দেয় কাপড় চোপড় পরায় দিয়ে আসবে। তো বাংলাদেশ রাজা রানী পাবে কোথায়? কোন বংশের লোকরা রাজা রানী বানাবে? এজন্য একটা পদ রেখেছে রাষ্ট্রপতি। এই রাষ্ট্রপতির কাজ, ব্রিটিশের রাজা রানীর কাজ যা, এই দেশের রাষ্ট্রপতির কাজটা। মূলত রাষ্ট্রপতি তো হবে মূল পাওয়ারের অধিকারী। আমেরিকার মধ্যে চূড়ান্ত ক্ষমতা কার হাতে? রাষ্ট্রপতির হাতে। আর বাংলাদেশের রাষ্ট্রপতি চলে কিভাবে? হাতের পুতুল হয়ে, উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, হাঁটতে বললে হাঁটবে, ঘুমাতে বললে ঘুমাবে, ব্যাস এইটাই তার কাজ। ওই আব্দুল হামিদ যতদিন রাষ্ট্রপতি ছিল মাঝে মাঝে দুষ্টুমি করে বলেই দিত যে আমার কিছু বলার নাই, সামনে যা লিখে দিয়েছে আমাকে শুধু এতটুকুর মধ্যেই কথা বলতে হবে। দুষ্টুমি করে করে মাঝে মাঝে সত্যগুলো প্রকাশ করে দিত। অথচ রাষ্ট্রপতি শব্দের অর্থই হলো রাষ্ট্রের মালিক। পতি মানে কি? পতির মূল অর্থ স্বামী। এখন স্বামীর দুই অর্থ হয়। এখন ওই যে বিয়ে করার পর যেটা হয় হাজবেন্ড, এই অর্থ তো ধরা সম্ভব না, কারণ দুই বিয়ে করলেই চুল থাকে না, আর 18 কোটি বউ নিয়ে সংসার করবে কিভাবে? তো রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের হাজবেন্ড, ওই অর্থ তো ধরা সম্ভব না। দ্বিতীয় অর্থ কি? দ্বিতীয় অর্থ হল রাষ্ট্রের মালিক। বিচার দিনের স্বামী মানে বিচার দিনের মালিক। তো তিনি যদি রাষ্ট্রের মালিক হয়, আমরা কি? তিনি যদি রাষ্ট্রের মালিক হয়, জনগণ কি? একটু আগে না বললো সকল ক্ষমতার মালিক জনগণ, এখন আবার বলো একজন ব্যক্তি রাষ্ট্রপতি। আবার দেশটা নাকি প্রজাতন্ত্র। প্রজাতন্ত্র মানে রাজা আছে, রাজা ছাড়া প্রজা আবার হয় কিভাবে? বাস্তবে ভাই তোমাদের নাট বল্টুকি ঠিক আছে, কথা কখন কোনটা বলো, একটার সাথে তো একটা মিলে না। আগেরটা মানলে পরেরটা মানা যায় না, পরেরটা মানলে আগেরটা মানা যায় না। এজন্য আমি দায়িত্ববোধের সাথে বলেছি যে আসলে ওই আগেরটাও সত্য না, পরেরটাও সত্য না। নামে গণতন্ত্র হলেও কামে ভুয়া তন্ত্র ছাড়া কিচ্ছু না। তো এখন অর্থনৈতিক মুক্তি আসবে কিভাবে? তো যেহেতু বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন চলছে, কিছু কথা বলে যাই, যদিও এগুলো আমলে নেওয়ার লোক নাই। কারণ হুজুরদের কথা আমলে নেওয়ার লোক আছে। সুখের দিনে হুজুরদের লাগে না, হুজুরদের লাগে দুর্দিনে পড়লে, বিপদে পড়লে। যেমন জুলাই আন্দোলনের শেষের দিকে হুজুরদেরকে ঘর থেকে উঠিয়ে নিয়ে আর্মির গাড়ি দিয়ে নিয়ে তারপর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায়, ধর্মমন্ত্রীর বাসায় বারবার বৈঠক করেছে। হুজুর দেখেন, পুলিশও তো আর পারবে না বেশি দিন, গুলিও ফুরে আসছে, আর্মিও ঠিকঠাক ভাবে কথা শোনে না, দলের গুন্ডাদেরও মনোবল হারায় যাচ্ছে। এখন আপনারাই ভরসা, একটু দেখেন না পোলাপানটা শান্ত করা যায় কিনা, ছাত্র জনতাকে ঘরে ফেরার জন্য রিকোয়েস্ট করা যায় কিনা। আপনারা খালি বলবেন যে সরকারের সাথে আমাদের কথা হয়েছে, সরকার সব দাবি দেওয়া মেনে নিবে এবং যতগুলো মার্ডার হয়েছে সবগুলোর বিচার হবে, তোমরা ঘরে ফিরে যাও। যদিও নেট বন্ধ হচ্ছে সমস্যা নাই, আপনাদের জন্য নেট খুলে দিব, পলকে পলকে ইন্টারনেট চালু করে দিব, আপনাদের বিবৃতি আমরা প্রচারের ব্যবস্থা করবো, খালি বলেন। তো শেষের দিকে বারবার রিকোয়েস্ট করেছে, যদিও আলেম ওলামারা ওদের বিছানা ফাঁদে পা দেয় নেই। ইসকন যখন এই গুন্ডামিটা করলো, আমাদের ভাই শহীদ সাইফুল ইসলাম আলিমকে শহীদ করলো, আলহামদুলিল্লাহ। ওরা তো ভেবেছিল এই খুনোখুনি করে জাতির মনোবল ভেঙে দেবে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবে, কিন্তু বেচারারা বড় ভুল করেছে, বড় ভুল। নিজের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। কারণ যেই জমিন একবার শহীদের রক্ত ঝরে, ওই জমিনে ইসলামের ফুল ফোটেই ফোটে। হাজারটা মাহফিল দিয়ে যা করা যেত না, আমাদের নিয়ামতুল্লাহ আমিন ভাই লাগাতার 20 বছর মাহফিলের আয়োজন করে যে সফলতা পেত না, শুধুমাত্র একদিন এক ভাই তার রক্ত দিয়ে এর চাইতে বড় জাগরণ ঘটিয়ে দিয়েছে। এমন একটা জাগরণ তৈরি করেছে, আপামর জনসাধারণ থেকে শুরু করে রাজনৈতিক অরাজনৈতিক পুরো বাংলাদেশকে এক প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। আপনি ভাবতে পারেন একজন সাধারণ মানুষ যার খুব পরিচিতিও নেই, এমনকি শহীদ হওয়ার আগে আপনারাও হয়তো একজনের তার নামও শোনেন, যে পাবলিক ফিগার না, পলিটিক্যাল ফিগার না, সেলিব্রিটি না, কিচ্ছু না, কিন্তু আল্লাহর বান্দা শহীদ হওয়ার পর পুরো বাংলাদেশ যেন ফেটে পড়েছে তার নামকে ধারণ করে। তার জানাজায় লক্ষ লক্ষ লোক একত্রিত হয়েছে। আর আমার আপনার জানাজায় মাইকিং করে কয়েকজন লোক আনতে পারি, কিন্তু কোন ধরনের মাইকিং টাইকিং লাগে নাই। সিলেট থেকে, ঢাকা থেকে, উত্তরবঙ্গ থেকে, বরিশাল থেকে, পুরো বাংলাদেশ থেকে চিটাগাঙে গিয়ে লাখ লাখ লোক সমবেত হয়ে গেল তার জানাজায়, যার মধ্যে হাজার হাজার হাফেজ আছে, আলেম আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, বুজুর্গ আছে, পীর মাশায়েখ আছে। আর এই কপাল কয়জনের নসিবত হতে, কিন্তু আল্লাহ তার এই মাকাম দিয়ে দিলেন। শুধু তাই না, ওই সময় জুমার পরে কি পরিমাণ আন্দোলন হয়েছে বাংলাদেশে, কয়েক কোটি মানুষ রাজপথে নেমে এসেছে, দল মত নির্বিশেষে সকল সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে। ওই সময় সরকার ভয় পেয়েছিল, যেভাবে মানুষের ভেতর ক্ষোভ জেগেছে, হুজুররা ইসলামপন্থীরা যদি খালি একটু উস্কে দেয়, তাহলে তো ওই জালেম যেগুলো মারামারি করেছে ওদের প্রতিটা সদস্য বর্ডার ক্রস করে পালাতে বাধ্য হয়। এজন্য ডেকে ডেকে, এখানে কি হয়েছে জানি না,
কিন্তু বাংলাদেশের অধিকাংশ জায়গায়, বিশেষ করে ওই ঘটনার পর যে যে জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, কমন অভিজ্ঞতা শুনেছি, হুজুর আমাদের এলাকার অমুক আলেমকে, তমুক সাহেবকে, তমুক মুহতামিমকে ডেকে নিয়েছে ডিসি অফিসে, এসপি অফিসে, অথবা কাউকে এনএসএর পক্ষ থেকে কল দিয়ে রিকোয়েস্ট করা হয়েছে, হুজুর জুম্মার দিন পাবলিককে একটু শান্ত থাকতে বলেন, একটু সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে বয়ান দেন। কেন? আপনারা যদি খালি একটু খেপায় দেন তাহলে ওদের সর্বশেষ সদস্যরা পায়ের তলায় মাটি থাকবে না, পুরো বাংলাদেশ রক্তের বন্যা বইতে থাকবে। এরকম যখনই বিপদে পড়ে খালি হুজুরদের ফোন লাগায়, হুজুরদের ডাইকা নাই। আর যখন সুখের দিন থাকে হুজুরদের হাতে হাত করা লাগিয়ে, কোমরে গরুর রশি লাগিয়ে জেলখানায় চালান করে দেয়। অথচ সুখের দিনেও যদি হুজুরদের কথা শুনতো, বুড়া বয়সে নিজের ভেটে বাড়ি ছেড়ে নতুন সংসার করতে হতো। যদি হুজুরদের কথা শুনে আগ থেকেই চলতো, এভাবে এখন বুড়া বয়সে আরেক দেশে গিয়ে খেয়ে আছে নাকি না খেয়ে আছে, স্বাস্থ্য আগের মতো আছে না শুকিয়ে গেছে, এমনি তো পাগলিটার সব জায়গায় মন্টন টেকে না, কিভাবে কি দিন দিন যাচ্ছে, এইরকম এত টেনশনে পড়া লাগতো না। তার চাইতে বড় কষ্টের ব্যাপার, আমরা তো সুখী করে দিতে পারি না ওদেরকে। যদি এমন হতো আগ থেকে যৌতুক টৌতুক মোটামুটি দেওয়া হয়েছে বা মোটামুটি তাদেরকে সুখী করে দেওয়া গেছে, তাও একটা ব্যাপার ছিল। এখন তো আমাদেরও আসলে আতঙ্ক লাগছে, ঘরের মেয়ে পরের কাছে কিভাবে আছে না আছে, বেঁচে আছে নাকি মরে গেছে, বড় ভয় লাগে। আমরাও তো চাই ফিরে আসুক, ফিরে আসুক, চট করে না। আমরাও তো চাই ফিরে আসুক, কারণ ফিরে যদি না আসে শাপলা চত্বরের প্রতিটা ফোঁটা রক্তের বদলা নিব কিভাবে? ফিরে যদি না আসে আপনার ফাহাদ থেকে শুরু করে আবু সাঈদার মুগ্ধর শাহাদাতের বদলা নেব কিভাবে? ফিরে যদি না আসে আমাদের জীবনের যেই দিনগুলো জেলের ভেতর ঢুকিয়ে নষ্ট করে দিয়েছে, ওই দিনগুলোর মর্যাদা আমরা উসুল করবো কিভাবে? ফিরে যদি না আসে নাস্তিক বেঈমানদেরকে কোলে তুলে তুলে আমার নবীর ইজ্জতের সাথে গোস্তাখি করার, আমার নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার যে মহড়া ঘটিয়েছে, এটা বাঁচা নেব কিভাবে? সুতরাং ফিরে তো আসতেই হবে, ফিরে না আসলে প্রয়োজনে জোর করে ফিরে আনা হবে। শাপলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, শাপলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, আরেকবার। মুক্তর শেখ হাসিনার ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, দুনিয়া হাসিনার ফাঁসি চাই। নেয়ামতুল্লাহ আমিন ভাইয়ের মাহফিল থেকে 1 বছর আগে যদি খালি স্লোগান দেওয়া হতো, মাহফিল তো আর করা লাগতো না, ভান্ডারে আর কোথাও খুঁজে পাওয়া যেত না। আন্দোলন যদি কোনোভাবে চূড়ান্ত মঞ্জিলে মাকসুদে না পৌঁছতো, এতদিনে কত মানুষ যে সমাজ থেকে হারায় যেত আল্লাহ ভালো জানে। হ্যাঁ, তো যাই হোক, যে প্রসঙ্গে বলছিলাম যে এখন যদি অর্থনৈতিক বৈষম্য দূর করতে চাই, কিছু পরামর্শ দেওয়ার প্রয়োজন আছে। কেউ মানলে মানুক, না মানলে না মানুক, কারণ অধিকার অনেক সময় সহজে দেয় না। তো যদি দিয়ে দেয় আলহামদুলিল্লাহ, না দিলে প্রয়োজনে অধিকার আদায় করে নিতে হবে। কারণ মাজলুমকে অধিকার সহজে দিতে চায় না জালেমরা, কিন্তু মাজলুমকে তো তার অধিকার যে কোনো মূল্যে উসুল করে নিতে হবে। 1 নম্বর, যদি চান অর্থনৈতিক বৈষম্য দূর করতে, সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। যদিও বাংলাদেশের মতো জায়গায় এটা কল্পনা করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে, কারণ এই দেশের অর্থনীতির ভিত্তি সুদ। যারা সুদ খায় না তারাও এই দেশীয় সুদী অর্থনীতির বাইরে যেতে পারে না, কারণ অর্থনীতির ভেতরে তো সবাইকেই থাকতে হবে। আপনি অর্থনীতি বানান করতে পারেন বা না পারেন, দেশে যখন আছেন, সমাজে যখন আছেন, কেনাকাটা যখন করেন, আপনাকে অর্থনীতির ভেতরেই থাকতে হবে। তো যেই দেশের অর্থনীতির মেরুদণ্ডই সুদ হয়ে দাঁড়িয়েছে, ওই দেশে অর্থনীতিতে সেই সুদের কারণে যে আযাব আসবে, গজব আসবে, এর বাইরে নিজেরা কিভাবে আপনি নেবেন? সুদ মানে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ। আল্লাহ বলেন ফাইল্লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি। বান্দা, যদি সুদ ছাড়তে না পারো, আল্লাহ এবং
তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও। কোন বাপের বাপে এমন আছে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে গিয়ে, রাসূলের বিরুদ্ধে যুদ্ধে গিয়ে সেই যুদ্ধে বিজয় ছিনিয়ে আনতে পারবে? যদি না পারে, তার মানে অর্থনীতিতে সুদ যদি থাকে, ওই রাষ্ট্রের মানুষকে ব্যাপকভাবে অর্থনৈতিকভাবে শোষণের শিকার হতে হবেই হবে। সুদের মধ্যে আমাদের কোনো কল্যাণ নেই, গরিব মানুষেরও কল্যাণ নেই, মিডল ক্লাসেরও কোনো কল্যাণ নেই। 18 কোটি মানুষ যদি এই দেশে থাকে, এর মধ্যে 17 কোটি 99 লাখেরই কোনো কল্যাণ নেই। আর কল্যাণ আছে কার? কল্যাণ আছে গুটি কয়েক মহাজনের, গুটি কয়েক পুঁজিপতির, যারা পুরো বাংলাদেশের মোট নাগরিকের 1%ও না। ওই ক্ষুদ্র কিছু মানুষের উপকার, এদের আঙ্গুল ফুলে আরো কলা গাছ হবে, আরো বড় লোক থেকে আরো বড় লোক থেকে আরো বড় লোক থেকে আরো বড় লোক হবে। আর আমার আপনার মতো সাধারণ মানুষের নুন আনতে গেলেও পান্তা ফেরাতে থাকবে। সুদ মানেই হলো অর্থনৈতিক ভারসাম্য ধীরে ধীরে নষ্ট হবে। ইসলামী অর্থনীতির একটা মূলনীতি মাথায় গেঁথে রাখেন। ইসলামী অর্থনীতির একটা মূলনীতি হলো কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম, সম্পদ যাতে শুধু ধনীদের হাতে পুঞ্জীভূত হয়ে না থাকে, বরং ধনী এবং গরিবের মধ্যে ধীরে ধীরে এটা একটা ভারসাম্যের লেভেলে চলে আসে। হ্যাঁ, এর মানে এটা না যে ইসলামী রাষ্ট্রে সবাই একই পরিমাণ সম্পদের মালিক থাকবে। এগুলো নয় সমাজতন্ত্র, সাম্যবাদ, ওদের কথা। এই রকম কথা দিয়ে সমাজ চলে না। এগুলো কল্পনায় সুন্দর, এগুলো বইয়ের পাতায় সুন্দর, এগুলো বাস্তবে এগুলো দিয়ে সমাজ চলে না। সমাজের মধ্যে অভাব থাকা লাগবে। অভাব যদি না থাকে, তাহলে মানুষের কাজের গরজও থাকবে না। পুরো দুনিয়াটা চলে দেখেন না পেট দিয়া। পেটের চাহিদা আছে বলেই তো চাকরি, পেটের চাহিদা আছে বলেই ব্যবসা, পেটের চাহিদা আছে বলেই খেত খামার। যদি এমন হতো, চিন্তা করেন আগামীকাল থেকে আমাদের আর কোনো ক্ষুধা লাগে না, খাওয়া দাওয়া লাগে না, আমারও না, আমাদের ফ্যামিলির কারো না, একদম কারো না। তাহলে আজকে যেই মানুষ যেই কষ্ট করে সারাদিন কাজ করে, এর 10 ভাগের 1 ভাগ কাজও করতো, প্রশ্নই আসে না। অভাব থাকা ভালো, জীবন অভাব মুক্ত হওয়া ভালো না, অভাব থাকলে 2 ভালো। এক হলো আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো থাকে। দেখবেন জীবনে যখন মুসিবত থাকে, আল্লাহর সঙ্গে দোয়ার মধ্যে, মুনাজাতের মধ্যে, ইবাদতের মধ্যে আলাদা শক্তি মেলে। আর যত বেশি আপনি অমুখাপেক্ষী হতে থাকবেন, পয়সা পাতি বাড়তে থাকবে, জীবনে রোগ বালাই নাই, কোনো ধরনের কোনো মুসিবত নাই, পেরেশানি নাই, হামলা কিচ্ছু নাই, তত দেখবেন আল্লাহর সঙ্গে দূরত্ব পয়দা হতে থাকে। এজন্য নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, আয় আল্লাহ, আমি এমন জীবন চাই, একদিন খেয়ে থাকবো পেট ভরে, তোমার শুকরিয়া আদায় করব, আরেকদিন না খেয়ে থাকবো, সবর করব। শুকরিয়ার দ্বারাও তুমি খুশি, সবরের দ্বারাও তুমি খুশি। এমনকি ফ্যামিলির জন্য দোয়া করে গিয়েছেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা ইয়ানি কাফাফা। আল্লাহ, আমার ফ্যামিলি মানে মুহাম্মাদের আহলে বাইতের রিজিকটাও তুমি দিও যথেষ্ট পরিমাণে, বেশি দিও না, বিলাসিতা করবে। আবার একেবারে এত কম দিও না, না কষ্ট করবে। যতটুকু হলে কোন রকম জীবন চলে যায়, এতটুকুই দিও। মানুষ ফ্যামিলির জন্য বেশি থেকে বেশি কিছু করে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আল্লাহ রাসূল ফ্যামিলির জন্য বেশির দোয়া করেন নাই, কুতা ইয়ানি কাফাফা, পর্যাপ্ত পরিমাণের দোয়া করেছেন। এজন্য সম্পদ এবং যে কোনো ক্ষেত্রে কিছুটা অভাব থাকা ভালো। গরিব আর ধনী যদি সমাজে উভয়টা থাকে, তাহলে সমাজ ব্যালেন্সে চলে। আর সবাই যদি এক লেভেলে চলে আসে, ওইটা টেকে না সমাজ। না হলে যদি টিকতোই, সোভিয়েত ইউনিয়ন টিকলো না কেন, চায়না, রাশা, এরা আজ কেন আধুনিক সময় এসে এরাই কিনা আধা পুঁজিবাদীতে পরিণত হলো। এগুলো এখন পুঁজিবাদী, এগুলোর পুঁজিবাদী বললে শব্দের কোনো অপব্যাখ্যা হবে না। তাহলে ওদের দেশ থেকেই এই সাম্যবাদের উত্থান, সমাজতন্ত্র উত্থান। ওরা নিজেরাই নিজেদের আদর্শের উপর টিকতে পারলো না কেন? গাঁজাখুরি জিনিস বইয়ের পাতায় সুন্দর লাগে, এগুলো বাস্তবে সমাজে চলে না, কল্পনা দিয়ে দুনিয়া চলে না। এই জন্যই আমরা বাংলা জমিন ইসলাম কায়েম করতে পারি না। বলবেন এই জন্য কিভাবে? আমরা তো কল্পনায় ছক্কা মারি। রাতের বেলা ঘুমায় ঘুমায় যদি ছক্কা মারেন, দিনের বেলা কষ্ট করে মাঠে যাওয়ার দরকার আছে? পুরো বাংলাদেশে সবচেয়ে বেশি জনসমর্থন আমাদের। আমি 100% দায়িত্ববোধের সাথে বলছি, এই ওলামায়ে কেরাম, দিন দরদি, তাওহীদি জনতা, ইসলামপন্থীরা পুরো বাংলাদেশে সবচাইতে বেশি জনসমর্থন আমাদের। নাস্তিকদের কয় % জনসমর্থন আছে বলেন? বাঙ্গামদের কয় % জনসমর্থন আছে বলেন? ইন্ডিয়ার দালালদের কয় % জনসমর্থন আছে বলেন? জনসমর্থন শব্দ যদি বোঝেন, তাহলে আপনাকে স্বীকার করতেই হবে এই দেশে সবচাইতে বেশি জনসমর্থন ইসলামপন্থীদের। তো সবচাইতে বেশি জনসমর্থন যদি থাকে আমাদের, বাংলাদেশ ইসলামের জমিন কেন হলো না? বাংলাদেশ কোরআনের জমিন কেন হলো না? আজও কেন সেকুলার রয়ে গেল? জবাব কোথায়? জবাব হলো এখানে সমর্থক রয়েছে, সমর্থকের জায়গায়। সমর্থকরা তো কর্মী বানাতে পারি না, সমর্থকরা তো দক্ষ জনশক্তি বানাতে পারি না, সমর্থকরা তো জামানের বেলাল, জামানের ইয়াসির, জামানের খুবাইব, জামানের খাব্বাব বানাতে পারি না। যার কারণে এরা থেকে কচু পাতার পানির মতো হয়ে এই আছে এই নাই,
বাতাস আসতে দেরি, তার গড়িয়ে পড়তে দেরি না। হুজুর যখন বাইরে থাকবে তখন তারও হুজুরের আশপাশে ঠিক মতো খুঁজে পাওয়া যাবে। এমনকি একবার মুসাফা করার জন্য জান কোরবান করবে, লাখ লাখ টাকা হাদিয়ার বস্তায় নিয়ে হাজির হবে। আর যেই মাত্র হুজুর ঢুকবে জেলে, হুজুররা যাতে ছেড়ে দেয় সরকার, এজন্য একটা সাইন চাওয়া হলে সাইন দিতে গেলেও প্যান্ট ভেসে যাবে। আমি কাউকে পছন্দের জন্য বলছি না, এটা এই দেশের ঘটে যাওয়া বাস্তবতা। একটা সাইন দেন, সবার সাইনগুলো নিয়ে আমরা একটু দেখাই সরকারে যে সবাই তার মুক্তি চাই। না বাবজান, আমি ওনার জন্য সাইনটা দিতে পারি না, বলে আমার মাদ্রাসায় কমিটিতে ওই দলের লোকেরা আছে, বা আমারে অনেকে তারা তো কাছ থেকে দেখে, যদি গোয়েন্দারা তথ্য লিক করে আমার কি হবে? মাদ্রাসা থাকবে, আমি থাকবো। আরে বাহ, একটা সাইন দিতে গেলে তোমার এই অবস্থা, বলে সেখানে রক্ত দিতে গেলে তোমার কি অবস্থা হবে? যে আদর্শের গোড়ায় রক্ত ধরে না, ওই আদর্শ পৃথিবীতে কখনো ফুল ফোটাতে পারে না। এজন্য শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, বরং রক্ত ঢালতে হয়। ইসলাম জিন্দা হোতা হয় হর বদর के बाद, हर करबला के बाद, हर उहुद के बाद। ইসলাম জিন্দা হোতা হয় হর গজওয়া के बाद। আল্লাহর জমিনে যখন আল্লাহর দ্বীনের জন্য কোরবানি দেয়, ওই কোরবানির পরেই আল্লাহর জমিনে দ্বীনের বিজয় আসতে থাকে। তাহলে সুদের বিরুদ্ধে যতদিন যুদ্ধ ঘোষণা না করবেন ততদিন কি হবে জানেন? এই বাংলাদেশে এমন লোকও আছে, সিঙ্গাপুরের শ্রেষ্ঠ 20টা ধনীর একজন সে। সিঙ্গাপুর তো বুঝেন, মিয়ানমার বলি নাই, সিঙ্গাপুরের শ্রেষ্ঠ 20টা ধনীর একজন এমন লোকও আছে এই দেশের মানুষ। আবার এই দেশে 4 কোটির বেশি মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে। দারিদ্রবাদ দেন, কম খেলাম বেশি খেলাম অত সমস্যা না, কিন্তু চিকিৎসা, যে চিকিৎসা প্রয়োজন ওই চিকিৎসা পায় না, অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছে না। সবাই তো আর সিঙ্গাপুর যেতে পারবে না, সবাই তো আর ব্যাংকক যেতে পারবে না, সবাই তো আর গিয়ে ইন্ডিয়া থেকে, মাদ্রাস থেকে, চেন্নাই থেকে গিয়ে তারা চিকিৎসা আনতে পারবে না। তাহলে এই দেশে কত মানুষ এমন আছে যারা অর্থের অভাবে নিজের মায়ের, নিজের বাবার, নিজের স্ত্রীর, নিজের সন্তানের, এমনকি নিজেরও চিকিৎসা করাতে পারছে না। তাহলে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবেই হবে। যদি অর্থনীতির সুদ থাকে, যতই জাকাতের ওয়াজ করে, কথাটা কেন বলছি, আমাদের অনেকে ভাবে সবাই মিলে জাকাত দিলে দেশের অর্থনীতি ঠিক হয়ে যাবে, সব বৈষম্য দূর হবে। না রে ভাই, রং করবেন, রং করতে চাইলে আগের রং রে ঘষে উঠাইতে হবে। আগের পচা পচা রংটা রেখে দিবেন, এর উপরে সুন্দর করে রং মারবেন, টাকাই বেকার, টিকবে না, বরঞ্চ বিশ্রী হবে। 2 দিন পরে এটা তাকানো যাবে না, এটা আরো মানে অরুচিকর একটা পরিবেশে পরিণত হবে। যদি চান রং টেকসই হোক, আগের তারে ঘষে উঠান। যদি চান জাকাত দিয়ে ফায়দা পাবেন, আগে সুদ দূর করেন। যতদিন অর্থনীতিতে সুদ থাকবে, জাকাতের দ্বারা কোনো উপকার হবে না এটা আমি বলবো না, তবে জাকাতের দ্বারা যা হওয়া দরকার ছিল, ওই মাকসাদের যে গোল ছিল, ওই গোলের ধারে কাছেও যেতে পারবো না। যদি জাকাতের দ্বারা কাঙ্ক্ষিত লক্ষ্য পেতে চাই, আগে সুদ দূর করে আসতে হবে। লা ইলাহা আগে, ইল্লাল্লাহ পরে, নফি আগে, ইসবাত পরে, নাকচ করা আগে, সাব্যস্ত করা পরে। আগে বাতিল মাহবুদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হয়, পরে আল্লাহর একত্ববাদের ঘোষণা দিতে হয়। বাতিলের সঙ্গে সম্পর্ক, আবার আল্লাহর নামেও ঘোষণা, এইটার ঈমান বলে না, এটার শিরক। ওইটারে নিয়ে আবার সুদে খাটায় 10,000 রে বা 10 লাখ রে মনে করেন 30 লাখ বানায়। আপনি যখন অবসরে যান, আপনার 20 লাখ দেয়, আপনি মহা খুশি। আল্লাহ তাআলা আসমান থেকে হাদিয়া পাঠাইছে আমার জন্য, হাদিয়া পাঠায় নাই, আপনার টাকারে নিয়ে 30 লাখ বানিয়ে আপনার 20 লাখ দিয়ে খুশি করে দিয়েছে, 10 লাখ তারা রেখে দিয়েছে। যদিও এটা সুদে খাটিয়েছে, কিন্তু যেহেতু বাধ্যতামূলকভাবে কেটে রেখেছে, আপনি চাইলেও প্রতি মাসে ওইটা উসুল করতে পারবে না, জোর করে কাটবে, কেটে নিয়ে প্রভিডেন্ট ফান্ডে ঢুকাবে। এখানে নয়তো ধরলাম আপনি অপারগ, আপনি মাযুর। এমন আরো বহু ক্ষেত্র আছে যেখানে জোর করে আপনার খাটাবে। আর এমন এক সিস্টেমে এসেছি আমরা, সুদে জড়াবেন দুনিয়া সোজা, সুদে জড়াবেন না দুনিয়া জটিল। কিভাবে? একটা গাড়ি কিনলেন, উত্তরে একটা ফ্ল্যাট কিনলেন, আপনি হালাল ইনকাম দিয়ে কিনলেন, বহুদিন ধরে জমালেন, জায়গা জমি বহুভাবে হয়তো আপনি বিক্রি করে কিনলেন। দেখবেন 2 দিন পর ইনকোয়ারিতে পড়ে গেছেন, কিরে তো টাকা পেলি কোথায়? তোর বেতন 30,000, 50,000, উত্তরের একটা ফ্ল্যাটের দাম 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, তো টাকা পেলি কোথায় বল? এখন আপনার ওই হিসাব দিতে 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 জোতা কয়েকটা বরবাদ হবে। আর খালি বলবেন, স্যার আমি তো সুদের ভিত্তিতে লোন নিয়েছি। বলবে মাশাআল্লাহ, ভালো ছেলে, মারহাবা, এমন ছেলে ঘরে ঘরে হওয়া দরকার। ঠিক আছে, তোমার নিয়ে আর ইনকোয়ারি লাগবে না, কোনো সমস্যা নেই। এমনকি একটা গাড়ি কিনতে গেল যদি আপনি লোন নিয়ে কেনেন, খুব সহজ। আর যদি নিজের টাকা দিয়ে কেনেন, ঝামেলা, এমন ঝামেলা করবে। বিদেশে ক্রেডিট কার্ড এখন তো বাংলাদেশে ব্যাপক হচ্ছে,
আপনি আমেরিকায় একটা বাসা ভাড়া নেবেন, ক্রেডিট কার্ড আপনার থাকবে খুব সহজে, সিকিউরিটি মানি এই সেই, এত ঝামেলা লাগবে না। না হলে এত বড় অঙ্কের সিকিউরিটি মানি চেয়ে বসবে, অ্যাডভান্স চেয়ে বসবে, ওইটা দিতে গেলে আপনার কিডনি 2টা বেচা লাগবে, তারপরে অ্যাডভান্সের টাকা উসুল হবে না। এখন সুদের ভিত্তিতে ক্রেডিট কার্ড নেই, বাংলাদেশে তো ক্রেডিট কার্ড আছে, কোনটা আছে সুদ ছাড়া আমারে বলেন? ক্রেডিট কার্ডের সিস্টেমের মধ্যেই তো সুদ আছে। তো এখন শর্তের মধ্যেই যদি সুদ থাকে, পরে খেলেন কি খেলেন না ওইটা বড় বিষয় না। আপনি তো সুদের শর্তের ভিত্তিতেই নিয়েছেন, যদি অমুক টাইমে দিতে না পারেন পরে সুদ দিবেন, এই সবটাই তো নিয়েছেন। এখন সবটাই যদি সুদ থাকে, পরে দিলেন কি দিলেন না, আপনিও কিন্তু সুদের সাথে জড়ায় আছেন। তো সুদের সাথে জড়াবেন, আপনি বিমানের টিকিট কাটতে গেলেও ছাড়, কেনাকাটা করতে গেলেও ছাড়, সব জায়গায় ছাড় আর ছাড়। মাঝে মাঝে আমরাই অবাক হই যে পকেটের মধ্যে একবারে ডেবিট কার্ড নিয়ে ঘুরেও শান্তি নাই, কিন্তু ক্রেডিট কার্ড একটা নিয়ে ঘুরলে দেখি শান্তি আর শান্তি শেষ নাই। একই টিকিট আমি কাটবো যে টাকা দিয়ে, আর ক্রেডিট কার্ড যার আছে সে কাটছে অর্ধেক টাকা দিয়া। মাঝে মাঝে শয়তান অস্বস্তি সৃষ্টি করে, একটা ক্রেডিট কার্ড থাকলে কি এমন সমস্যা? হ্যাঁ, কি এমন সমস্যা? আপনিও সুদখোরে পরিণত হবেন, আপনিও আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হবেন। তো সুদের বিরুদ্ধে জিরো টলারেন্সে যেতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 2 নম্বর, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। এর জন্য একটা কাজ লাগবে, সুদের জন্য যেটা লাগবে সুদ দূর করতে চাই। ও এখন বুঝেছি, মৃত্যুকে চোখের সামনে দেখে কাঁদছিস, ভয় পাচ্ছিস, ঠিক আছে যা, কান্নাকাটি করে লাগবে না। তোর মতো সেনাপতি আমার দলে চলে আসলে আমার খুব লাভ হবে, তুই খ্রিস্টান হয়ে যা, তোকে যেই যেই লোক দিয়েছিলাম সবগুলো দিব, আমার অফার এখনো বলবৎ আছে, তোকে মোটো ঠকাবো না। সেই সাহাবী ঈমানের বলে বলিয়ান হয়ে গর্জে উঠলেন, আর জালেম তুই কি ভেবেছিস মৃত্যুর ভয় কাঁদছি? আল্লাহর কসম, মুসলমান মৃত্যুর ভয় কাঁদে না। আমি তো কাঁদছি এজন্য, একটা মাত্র প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারছি। আমার পুঁজি বড় কম হচ্ছে, এতটুকু পুঁজি নিয়ে হাসরের ময়দানে দাঁড়াবো কিভাবে? আল্লাহকে কবুল করবে? আল্লাহকে মাফ করবে? হয় আমার গল যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো, আর প্রতিটা প্রাণ আল্লাহর রাহে কোরবান করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। আমি তো ভয় কাঁদছি, আমার হাসর কি হবে? আল্লাহ কি আমাকে মাফ করবে? তো সাহাবীদের চিন্তা যদি এমন হতে পারে, আমাদেরটা পারবে না কোন দুঃখে? আরে ল্যাংড়া সাহাবী হাজির, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিহাদের ময়দানে নিয়ে যান না। আরে তুমি গিয়ে কি করবা? ইয়া রাসূলুল্লাহ দুনিয়া কষ্ট করে হাঁটি, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটি, দিল তো চায় খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও জান্নাতে প্রবেশ করি। অন্য সাহাবী সে হাজির, ইয়া রাসূলুল্লাহ আমাকেও নিয়ে যান না, দুনিয়া দেখতে পারি না, চোখের সামনে কিচ্ছু দেখি না, কিন্তু আপনারা সব নিয়ে নেবেন, আমাকে সেই ময়দানে যেতে দিবেন না। তুদের বাচ্চা নিয়ে না হাজির, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকেও জিহাদে নিয়ে যান না, যারা বড় ছিল আগেই গেছে, কেউ জান নিয়ে ফিরে আসে নাই, সবাই শহীদ হয়েছে, আমি তো নারী, চাইলেও আমাকে নেবেন না। সুতরাং যা ছিল তাই এনে দিলাম, নিয়ে যান, আপনার কোনো সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আর কিছু পারুক বা না পারুক, আমার বাচ্চাটাকে ঢালের মতো করে আপনার বুকের সামনে পেতে ধরবে। জালেমের তীর বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফেরফের করে দিয়ে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো ইয়া রাসূলুল্লাহ আপনার প্রাণটা হেফাজত থাকবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে গর্ব করে বলতে পারবো, আয় আল্লাহ আমি শহীদের মা, আমার বাচ্চা তার জান কোরবান করেছে তোমার নবীর প্রাণ হেফাজতের জন্য। তারা যদি এভাবে আল্লাহ রাস্তায় নিজের জান দেওয়ার তামান্না লালন করতে পারে, খেজুর খাবে, অতটুকু দেরি সহ্য হয় না। ময়দানে নেমে গিয়েছে, স্ত্রীর সাথে মেলামেশা করেছে, গোসল ফরজ, গোসল করতে গেলে দেরি হবে, অতটুকু দেরি সহ্য করে না, ময়দানে নেমে যেতে পারে। অথচ তারা রাদিয়াল্লাহু আনহুম সুসংবাদ প্রাপ্ত, দুনিয়াতে বসে জান্নাতের খোঁজখবর প্রাপ্ত। এরপর তারা যদি শাহাদাতের জন্য এত দেওয়ানা, এত ছটফট করতে পারে, তাহলে আমরা পারবো না কোন দুঃখে? এমনি তো পাপের সাগরে ডুবে আছে, আল্লাহর জন্য যদি কিছু করতে না পারি, কিয়ামতের দিন দাঁড়াবো কোন মুখ নিয়ে? সুতরাং একটা মাত্র প্রাণ, একবার চলে গেলে দ্বিতীয়বার আর পাবো না। তো আল্লাহর সাথে কেন অঙ্গীকারাবদ্ধ হচ্ছে না? আয় আল্লাহ যতদিন আমার ভিতরে প্রাণ আছে, প্রাণের স্পন্দন আছে, ধমনীতে রক্ত প্রবাহিত আছে, ততদিন হকের পক্ষে বাতিলের বিপক্ষে লড়াই চলবেই চলবে, চলবেই চলবে, চলবেই চলবে। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম ইসলাম, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর। পাওয়ার ছাড়া পৃথিবীর বুকে কখনো কোনো আদর্শ বিজয়ী হয়নি। এই সমাজতন্ত্র এত সাম্যের কথা বলে, গরিব আর দুঃখীর সাম্য, সাধারণ জনতার সাম্য, ধনীর সাম্য। আরে তুই তোর সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কয় লক্ষ মানুষকে খুন করেছিস হিসাব দিতে পারবি? এক রাশিয়ায়, এক চায়নায় কত লক্ষ কোটি মানুষকে হত্যা করে
করেছিস? করে সাম্য প্রতিষ্ঠার জন্য পুরো দেশটাকে কবরস্থান বানিয়েছিস, হিসাব দিতে পারবি? এই ফ্রান্সে, পৃথিবীর কত দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কয় লক্ষ মানুষকে মার্ডার করা হয়েছে, ওরা হিসাব দিতে পারবে? এমনকি যে গণতন্ত্র শান্তির কথা বলে, গণতন্ত্রই তো কায়েম হয় না গণতান্ত্রিক প্রক্রিয়ায়। এই যে এবার গণতন্ত্র পুনরুদ্ধার হলো কিভাবে? ওই গণতান্ত্রিক তরিকায় ভোটাভুটি দিয়ে না, বিপ্লব করে, সংগ্রাম করে, আন্দোলন করে। ওই এরশাদ যখন ক্ষমতায় ছিল, সামরিক শাসককে উৎখাত করে গণতন্ত্র কিভাবে ফিরিয়েছিল? নির্বাচন করে, ভোটাভুটি করে? না রে, বরঞ্চ পাওয়ার ব্যবহার করে। তো গণতন্ত্রই কায়েম হয় না গণতন্ত্র দিয়ে, গণতন্ত্রই কায়েম হয় না গণতান্ত্রিক তরিকা দিয়ে। গণতন্ত্র কায়েম করতে আবার বিপ্লব লাগে, আবার সংগ্রাম লাগে, আবার রক্ত লাগে। আর সেখানে ইসলামী বিপ্লবের কথা শুনলে তোমাদের ভেতরে জ্বলে কোন দুঃখে? নাকি দুনিয়ার সব বিপ্লব চলবে, খালি ইসলামী বিপ্লব চলবে না? ইসলাম নিয়ে এত অ্যালার্জি কিসের জন্য রে ভাই? অ্যালার্জি বেশি হলে ওষুধ খাও, কিন্তু ইসলামের বিরুদ্ধে কথা বলতে আইসো না। না হলে যখন বিপ্লব হবে তোমাদের টিকিটিও খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমরা দিন চাই, দিন প্রতিষ্ঠা করতে চাই, পাওয়ার চাই, বলতে কোনো দ্বিধা আছে? কোনো দ্বিধা নাই। আরে চিন্তা করবেন শুধু এটা, বাতিল যদি বাতিল কথা বলতে ভয় না পায়, আপনি কেন ভয় পান? ওর সাথে আল্লাহ নাই, আপনার সাথে আল্লাহ আছে। আপনি আল্লাহর জমিনে দাঁড়িয়ে আল্লাহর কথা বলতে ভয় পাচ্ছেন তাগুতকে, অথচ হিন্দুত্ববাদের কথা বলে, সেকুলারিজমের কথা বলে, নাস্তিকতার কথা বলে, ট্রান্সজেন্ডারিজমের কথা বলে, কাদিয়ানিয়তের কথা বলে, হিজবুত তাওহীদের কথা বলে। দুনিয়ার সবাই তো সবাই কথা বলে, অথচ ওদের সাথে আল্লাহ নাই, আপনার সাথে আল্লাহ আছে। আল্লাহর কথা বলতে ভয় লাগে। এইটা যদি মুনাফিকি না হয়, মুনাফিকি কারে বলে? সুতরাং সুদ দূর করতে চাইলে পাওয়ার লাগবে। যারা আছে এদের থেকে আশা করে লাভ নাই। নেতার পরিবর্তনে কিচ্ছু হবে না, নীতির পরিবর্তন না হলে। নীতিতে যদি শয়তানি থাকে, নেতা হাজারটা পাল্টাও লাভ নাই। যদি নেতা পাল্টালেই সব চেঞ্জ হতো, ইমাম আবু হানিফার পদ গ্রহণে বাধা কোথায় ছিল? আবু হানিফা দায়িত্ব নিতে চান নাই, বিনিময়ে জেল খেটেছেন, বিনিময়ে লাশ হয়েছেন, খাবারে বিষ মিশিয়েছে। অপরাধ কি জানেন? দায়িত্ব নিতে রাজি হন নাই। কিসের দায়িত্ব? প্রধান বিচারপতির দায়িত্ব। দায়িত্ব নিলে কি হতো? দায়িত্ব নিলে নেতা তো তিনি হতেন, তার দ্বারা সরকারেরও বৈধতা আসতো। লোকে সরকারের পক্ষে চিন্তা করতো যে যার অধীনে আবু হানিফা কাজ করে, ওই সরকারকে খারাপ হতে পারে। কিন্তু যেহেতু নীতির মধ্যে স্বজনপ্রীতি ঢুকেছে, দুর্নীতি ঢুকেছে, ভেজাল ঢুকেছে, তিনি গিয়েও তো পারতেন না এটাকে পরিবর্তন করতে, কারণ ওরা এই পরিমাণ জালেমে পরিণত হয়েছে। এর বিরুদ্ধে যে যাবে তারা দুনিয়া থেকে সরাই দিবে। এখন সিস্টেমে ঢুকলে ভেজাল হয়ে ঢুকতে হবে, সিস্টেমের বাইরে থাকতে হবে। তিনি চিন্তা করেছেন ঢুকবো না তো সিস্টেমে। অবশেষে তার বিরুদ্ধে এমন অ্যাকশনে গিয়েছে, তারা খাবারে বিষ মিশিয়ে তারা হত্যাই করে ফেলেছে। সুতরাং সুদের বিরুদ্ধে জিরো টলারেন্স, রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, রাজি আছেন তো ইনশাআল্লাহ? দুর্নীতির বিরুদ্ধে সামাজিক বয়কট শুরু করে। আপনার বাপ যদি দুর্নীতিবাজ হয়, ওর বিরুদ্ধে সামাজিক বয়কট শুরু করে। সামাজিক বয়কট বুঝে রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে না। সামাজিক বয়কট এমন একটা পর, আমি বাংলাদেশে গুনে গুনে 1 ডজন গ্রামের নাম বলতে পারবো আজকের বাংলাদেশে, যেখানে বিয়েতে কোনো বাড়িতে বক্স বাজে না, যেখানে বিয়েতে গায়ে হলুদ, গায়ে মরিচ, গায়ে পেঁয়াজ কিছু চলে না। কেন? ওই এলাকায় পুলিশ না করেছে? না, পুলিশ না করে নাই। পুলিশ কি করে এটা জানা আছে। গতকাল বড়দিন গেল না, বড়দিন 25 ডিসেম্বর। বড়দিন মানে সাইজে বড় তা না, ওটা খ্রিস্টানদের উৎসব আর কি, ক্রিসমাস। ওই ক্রিসমাস মানে ওরা মনে করে এই দিন আল্লাহ একটা পুত্র সন্তান জন্ম দিয়েছে। আল্লাহ নাকি এই দিন পুত্র সন্তান জন্ম দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ ঈসা আলাইহিস সালামের কবে জন্ম হয়েছে এটা ঐতিহাসিকরাও সুনিশ্চিত না, ইতিহাসবিদরাও জানে না ঠিকভাবে, কিন্তু ওরা দাবি করে বসে আছে এই দিন খালি তিনি জন্মই নেননি, আল্লাহ নাকি জন্ম দিয়ে দিয়েছে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাকুল আরদু ওয়া তাখুরুল জিবালু হাদ্দা আন দাউ লিররহমানি ওয়ালাদা। এত নিকৃষ্ট কাজ ওরা করে। এরা তো সেই জাতি যারা আল্লাহ সত্তার মধ্যে শিরক ঢুকিয়ে ছেড়েছে। অন্যরা তাও তো বলে আল্লাহ এক, তার অবতার আছে, তার অনেক মূর্তি আছে, এই আছে সেই আছে। ওরা বলে আল্লাহ তিন, নাউযুবিল্লাহি মিন যালিক। ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। রব হলো 3 জন মিলে, ওই 3 জনের একজনের নাম আল্লাহ। এই গতকাল আমাদের সিলেটে কি হয়েছে? আলিয়া মাদ্রাসা। সিলেটের মোটামুটি সবচেয়ে বড় বড় মাহফিলগুলো হয় সেখানে, সরকারি আলিয়া মাদ্রাসা চৌহাট্টা। মাঠের মধ্যে কোরআনের মাহফিল হচ্ছে, এই পাশে একটা কনসার্ট হচ্ছে, ওই পাশে আরেকটা কনসার্ট হচ্ছে। আচ্ছা, কনসার্টের জায়গায় কনসার্ট, মাহফিলের জায়গায় মাহফিল। পুলিশ এসে কি করলো? মাহফিলের 6টা মাইক বন্ধ করে দিল, কনসার্টে ডিস্টার্ব হচ্ছে। ভাবতে পারেন কোন জায়গার কথা বলছি? আমার দেশের কথা, শাহজালালের ভূমির কথা, শাহপরানের ভূমির কথা, 360 আউলিয়ার ভূমির কথা। যেই জায়গায় মানুষ কাজ করতে গেলে অন্তত বুজুর্গদের ইজ্জতের কথা চিন্তা করে,
সিলেটের পরিবেশ আলাদা, গোটা বাংলাদেশের পরিবেশ আলাদা। সিলেট গেলে দেখবেন যে পাপিও পাপ করতে গেলে অনেক সময় ভেবেচিন্তে করে যে এর দ্বারা অন্তত 360 আউলিয়ার বদনাম হয় কিনা আমার একার কুকীর্তির কারণে। এমন একটা পরিবেশ দীর্ঘকাল পর্যন্ত ছিল। সেখানে এত বড় দুঃসাহস এই পুলিশের, যদিও এদের অধিকাংশ বাইরের, এরা সিলেটের না, অধিকাংশ বাইরের। পুলিশে আর কয়েকজন লোকাল লোক থাকে, কিন্তু গিয়ে এই কাজটা করেছে। নাউজুবিল্লাহ, মানে এটা কল্পনা করা যেত না। এমনকি প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহ আলী, হয়তো আপনারা অনেকে চেনার কথা, তিনি যতদিন ছিলেন আমরা তো এগুলো মানে স্বপ্নেও ভাবার মতো বিষয় ছিল না। গিয়ে একেবারে 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়তেন ওদের। কিন্তু আল্লাহর বান্দারাও চলে গিয়েছেন, আর এমন এক শূন্যতা তৈরি হয়েছে, বড় কষ্ট লাগে দিলের ভেতরে। তো সুতরাং ওই সামাজিক বয়কট শক্তিশালী জিনিস। মুরব্বীরা, পঞ্চায়েতরা, গ্রামের যারা সিনিয়র পার্সন আছে, তারা মিলে যদি উদ্যোগ নেয় অনেক কিছু করা সহজ। এই এলাকায় দুর্নীতি বাস করে, এটা কি কেউ জানে না? জানে, জানে। এমনকি এদের অনেকের মসজিদে সভাপতি বানিয়ে রেখেছে, সেক্রেটারি বানিয়ে রেখেছে। আমরা নিজেরা মানুষকে কিভাবে নষ্ট করি জানেন? মাহফিল করবেন, মাহফিলের ভেতরে এমন লোককে সভাপতি দিবেন, এলাকার সবাই জানে এটা লুচ্চা, এটা বদমাস, এটা হলো সুদখোর, এটা ঘুষখোর। বিনিময় কি হবে জানেন? হাজার হাজার গরিব মানুষ এই মেসেজ নিয়ে যাবে। টাকা পয়সা থাকলে যতই 2 নম্বর হোক, হুজুররাও তারা চাটে। কথাটা শুনতে যেমনই লাগুক, বাস্তবতার কথা বলছি। মসজিদের মধ্যে সভাপতি বানাবেন, সেক্রেটারি বানাবেন, হ্যাঁ জোর করে হলে ভিন্ন আলাদা, ওইটার কথা টানছি না। কিন্তু সবাই মিলে বানাবেন এমন লোকের যার টাকা আছে, টাকা। কিন্তু আপনিও জানেন এই টাকা কিভাবে এসেছে। আরে টাকা তো এমন এক মানুষ এটাকে পূজা দিতে শুরু করেছে, লাউলা তুকা লাকুলতু জাল্লা শানুহু, এমন একটা অবস্থা যে যদি মানুষের আখিরাতের ভয় না থাকতো, মানুষ বলতো আল্লাহ জাল্লা শানুহু যেভাবে বলে, টাকার ব্যাপারে বলতো টাকা জাল্লা শানুহু। এই টাইপের একটা মানসিকতা অনেকের ভেতরে কাজ করে। টাকা আছে সব হালাল, টাকা নাই সব হারাম। এগুলো চলে নাকি চলে না? দুর্নীতি দূর করতে চাইলে সামাজিক বয়কট লাগবে। দুর্নীতিবাজ কয়টা পুরো বাংলাদেশে? সন্ত্রাসী কয়টা পুরো বাংলাদেশে? এরা বেশি না আমজনতা বেশি? আমজনতা বহুগুণ বেশি, 10 গুণ না, 20 গুণ না, 30 গুণ না, বহু বেশি, বহু বেশি। তাহলে সামাজিক বয়কট নেন, দুর্নীতিবাদের সাথে কোনো কথা নাই, কোনো সালাম নাই, কোনো কালাম নাই, কোনো সম্পর্ক নাই, কিচ্ছু নাই। দেখবেন দুর্নীতিবাজরা এমনি লাঠির মতো সোজা হয়ে গেছে। দেখেন না, বিভিন্ন ইস্যু আসলে অনেক নাস্তিকও মাঝে মাঝে মাথায় টুপি পরে। কেন? যখন চিন্তা করে যে টুপি পরলে তো সুবিধা হবে, নির্বাচন আসলে মাশাআল্লাহ দেশটা হাসান বসরি, রাবেয়া বসরি দিয়ে ভরে যায়। এই টাইপের লোকেরা পর্যন্ত পরিবর্তন হয় সুবিধা দেখলে। তাহলে যদি চিন্তা করে যে দুর্নীতি যদি আমি করি, লোকে আমার বিরুদ্ধে সামাজিক বয়কটের ডাক দিবে, অবস্থা কি হবে? দুর্নীতি করার আগে 1000বার চিন্তা করবে নাকি করবে না? আরে করবে নাকি করবে না? জনগণ সোজা হলে জাতি এমনি সোজা হয়। যেই মাহফিলে বিগত দিনে আলেম ওলামার সঙ্গে বেয়াদবি হয়েছে, ওই মাহফিলে কি সামনে একটা লোকও ছিল না? নাকি এলিয়েনরা ছিল, আর জিনেরা ছিল, আর ফেরেশতারা ছিল, আর মশারা ছিল? কোনো মানুষ ছিল না? ছিল। ওই মানুষগুলোকে যথেষ্ট ছিল না ওই নেতাগুলোর আলিফের মতো সোজা বানিয়ে দেওয়ার জন্য? যদি তারা তাদের ভূমিকা পালন করত, এক জায়গায় করলে ওই এলাকায় অন্তত জিন্দগিতে আর কোনো বাপের বেটা কোনো কোরআনের মাহফিলে বেয়াদবি করতে আসতে পারত না। আমরা শক্ত থাকলে আমরা মেরুদণ্ড, গোটা জাতি সোজা হয়ে দাঁড়ায় থাকবে। মেরুদণ্ডই বাঁকা হয়ে গেলে গোটা জাতি এমনি বাঁকা হবে। দুর্নীতি দূর করতে চাইলেও দেখতাম আন্দোলনের পর অনেক দেয়ালে লিখে দিয়েছে, ঘুষ চাইলে ঘুষি। মাশাআল্লাহ, সবাই মিলে একটা করে ঘুষি দিতে পারলে, ঘুষ চাইলে ঘুষি। বাংলাদেশে অনেকের নাকার থাকতো না, দুর্নীতি অনেকটা থাকতো না, অনেকটাই বন্ধ হয়ে যেত। তাহলে কিছু জায়গায় সামাজিক বয়কট লাগবে নাকি লাগবে না? লাগবে। সর্বশেষ পয়েন্ট, সেটা হলো জাকাত দিয়েও যদি বৈষম্য দূর করতে চান, জাকাতের ক্ষেত্রে 2টা জিনিস নিশ্চিত করতে হবে। 1 নম্বরে হলো সুষম বন্টন। সুষম বন্টন মানে কি? জাকাতের যে খাতগুলো আছে এবং যেখানে যেখানে আছে সবার মধ্যে ঠিকভাবে বন্টন হচ্ছে কিনা, এইটাও নিশ্চিত করতে চাইলে ইসলামী খেলাফত লাগবে। কারণ সেকুলারের হাতে টাকা তুলে দিলে ওই টাকা মাইরে খাবে, কিছু তো মাইরা খাবে, আর কিছু দাদাবাবুর পকেটে হাদিয়া পাঠায় দিয়ে রাখবে। এগুলো দিয়ে হবে না। ইসলামী খেলাফত না আসলে উত্তরার জাকাত উত্তরায় বিলি হচ্ছে, উত্তরবঙ্গের মানুষ না খায়া মরছে। উত্তরবঙ্গের মানুষের পাশে কে দাঁড়াবে? চরাঞ্চলের মানুষের পাশে কে দাঁড়াবে? তার এলাকায় বড় লোক নাই, আর আপনার এলাকায় গরিব নেই। আপনি জাকাত দিচ্ছেন এমন ভিখারি রে, যেই ভিখারিও ঢাকা শহরে 5 তলা বাড়ির মালিক আছে। আপনি ওরে জাকাত দিয়ে ভাবছেন জাকাত আদায় হয়েছে, অথচ হয় নাই, জাকাতের মধ্যে ভেজাল আছে। এমনকি একটা কথা বলি, কোন মাদ্রাসায় জাকাত দিতে চাইলেও এটা নিশ্চিত হয়ে দেওয়া উচিত সেখানে জাকাতের খাতটা সঠিকভাবে বন্টন হয় কিনা। যদি দেখেন যে না, জাকাতের খাত সঠিকভাবে বন্টন হয় না, মিক্স হয়ে যায়, জাকাতের পয়সা দিয়ে বিল্ডিংও বানায়, জাকাতের পয়সা দিয়ে বেতনও দেয়, এগুলো পরে আবার সেই ফান্ডে নিয়ে ঠিকভাবে ঢোকায় না, এইরকম কোন মাদ্রাসায় যদি জাকাত দেন, জাকাত আদায় হবে না।
স্পষ্ট ফতোয়া। যাকাতের ক্ষেত্রে হকদারের কাছে পৌঁছতে হবে, সুষম বন্টন নিশ্চিত করতে হবে, এইটা জরুরি। আর দ্বিতীয় জরুরি হলো যাকাত পুরা মালের দিচ্ছে কিনা। বাঙালি হাওয়ার উপরে যাকাত দেয়, কোটি টাকার মালিক এই 10,000 দিয়া দে, 20,000 দিয়া দে, শাড়ি কিনা লুঙ্গি কিনা দিয়া দে, উত্তরের মধ্যে এগুলো আরো বেশি চলে। জানেই তো না যাকাত কিভাবে হিসাব করবে। 1 মিনিট টাইম নিচ্ছে, এর মধ্যে শেষ করে দিচ্ছি। মাদ্রাসার একটা জরুরত আছে, কেউ বসতে চাইলে পাশের লোক টান মেরে বসায় দিবেন, দাঁড়াতে চাইলে টান মেরে বসায় দিবেন। 1 মিনিট আপনাদের সাথে একটু খোঁজ গল্প আছে আবার মূল বয়ানের পরে। সবাই বসেন এখন। আর পাশে কে আছে? সবাই বসেন, যে উঠবে পাশ থেকে বসায় দিবেন। আর যদি বসতে না চায় তাহলে সামনের দিকে মুখটা ফিরাই দিবেন, আমরা একটু তার নুরানি চেহারাটা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, 2 নম্বর বিষয় হলো যাকাত হাওয়ার উপর দিলে হবে না, আমওয়ালে জাহেরা, প্রকাশ্য সম্পদের যাকাত খলিফাকে নিতে হয়, জোরপূর্বক ভাবে নিতে হয়। বাঙালি হাওয়ার উপর যাকাত দেয়, এমনকি অনেকে জানেই না কিভাবে যাকাত দিতে হয়। সেটা একটা উদাহরণ দেখেন, দোকানদার কেউ নাই কি? নাই, 10 জন 20 জন নাই। দোকানে যে আপনার প্রোডাক্ট গুলো আছে, যাকাত কিভাবে হিসাবটা করবেন আমারে বলেন তো? ক্রয় মূল্য ধরে হিসাব করবেন, না বিক্রয় মূল্য ধরে হিসাব করবেন, না বাজার মূল্য ধরে হিসাব করবেন? তিনটেই তো মূল্য। ক্রয় মূল্য বুঝেন, যেই দাম দিয়ে আপনি কিনেছেন। বিক্রয় মূল্য বুঝেন, যেই দামে আপনি বেচবেন। এখন বেচা তো আবার এক দামে হয় না, আমার মতো সাদা সিধা হুজুর পাইলে একটু বেশি করে গলা কাটে। আবার যদি ওই রকম কাঞ্জুস করে পায়, একেবারে সর্বোচ্চ ছাড় দিয়ে ওরা বিক্রি করতে বাধ্য থাকে। আর আরেকটা হলো বাজার মূল্য, মানে মার্কেট প্রাইস কত, স্বাভাবিক মার্কেট প্রাইস কত। তাহলে ক্রয় মূল্য ধরেন 30 টাকা, বিক্রয় মূল্য ধরেন 40 টাকা বা 38 টাকা, যার থেকে জানিয়ে পারেন। আর বাজার মূল্য স্বাভাবিক প্রোডাক্টের দাম হয়তো ধরেন 35 টাকা, হয় না অনেক ক্ষেত্রে এমন হতে পারে কিনা? 30 টাকা ধরে যাকাত যদি হিসাব করেন তাহলে 2.5% এক পরিমাণ হবে। 40 টাকা ধরে হিসাব করলে আরেক পরিমাণ হবে। 35 টাকা ধরে হিসাব করলে আরেক পরিমাণ হবে, পরিমাণই তো আলাদা। এখন কোনটা হিসাব করে যাকাত দিতে হয় আপনার জানা আছে? যদি জানা না থাকে কি যাকাত দিলেন জীবন জুড়ে? এমনকি যাকাতের তারিখ গণনা কিভাবে করতে হয় এটাই তো জানে না। ওই বাচ্চা জন্ম নিলেন, জন্মদিন কিভাবে লিখে রাখে যে 26 ডিসেম্বর বাচ্চা জন্ম নিয়েছে, ভালো কথা। ওরা 2 বছর দুধ খাওয়াতে হবে, মানে কি 2024 গেল, 25 গেল, 26 সালের 25শে ডিসেম্বর পর্যন্ত ওর দুধ খাওয়াবে, ব্যাস 2 বছর পুরো হলো। অথচ পাগলে জানে না সে ভুল করে ফেলেছে। কি ভুল? তাকে হিসাব করা দরকার ছিল হিজরি বর্ষ, চন্দ্রবর্ষ। সে হিসাব করেছে খ্রিস্টাব্দ, ইংরেজি বর্ষ। তো এই খ্রিস্টাব্দ হিসাব করার কারণে প্রতি বছর 11 থেকে 12 দিন ব্যবধান হয়েছে। 2 বছর মিলিয়ে 22 থেকে 24 দিন ব্যবধান হয়েছে। তার মানে আরো 24 অথবা 22 দিন আগে দুধ স্টপ করে দেওয়া দরকার ছিল, কিন্তু তুমি স্টপ করো নাই, তুমি চরম ভুল করে ফেলেছো। যাকাতের ক্ষেত্রেও কিন্তু এই কাজ করে। নিয়ম হলো চন্দ্র বছর অনুসারে বর্ষ গুনবে, সে বর্ষ গুনে সৌরবর্ষ অনুসারে। আবার দেওয়ার সময় এখানে যে 11-12 দিন বেড়ে গেল, ওইটা সহ টান দিবা, এইটা পর্যন্ত অনেকে বোঝে না, বহুভাবে প্যাঁচ লাগাতে থাকে। তো এই যে কমন মিস্টেক গুলো, যে মাসালাই জানে না ও হিসাবটা করে কি, ও দেয়টা কিভাবে। তো এই জন্যই বলেছে বাঙালির অধিকাংশ হাওয়ার উপরে যাকাত দেয়, হিসাব নাই। অথচ হিসাব দিয়ে যদি যাকাত দিত, এক যাকাতের দ্বারা আলহামদুলিল্লাহ গরিব মানুষের বিশাল সাপোর্ট চলে আসত। আর এগুলো দিলে কি হবে? এই 2 টাকার শাড়ি, 2 টাকার লুঙ্গি, তার পেটে খাবার নাই ঠিক মতো, আর তুমি শাড়ি একটা দিয়ে আসলা। ওই শাড়ি দেওয়ার জন্য আবার সিরিয়াল লাগালা, ওই সিরিয়ালে আবার মানুষকে মারাও গেল। আবার এর মধ্যে সবাই যে গরিব তা না, এর মধ্যে যাকাত ফরজ হয়ে আছে এমন লোক আছে। ঢাকা শহরের কয়জন ভিখারির যাকাত ফরজ না আমারে বলেন? যাকাত ঢাকা শহরে তো ভিক্ষা একটা বিজনেস, বিশ্বাস হয় না? ঢাকা শহরে ভিক্ষা একটা বিজনেস, এরিয়া ভাগ করা আছে। আমি নিচে দেখেছি ঝগড়া লেগেছে, ওই তুই আমার এরিয়া আসলি কেন? ভিক্ষুকে মার, তুই আমার এরিয়া আসলি কেন? মানে পারলে এখন মারপিট লাগবে। শাহজালাল মাজারে এমনও দেখেছি, গাড়ি থেকে এসে একটু দূরে নেমেছে, এরপর লেখনাতে মাজারে গিয়েছে, অথচ তার গাড়ি আছে। আবার সারাদিন শেষে গাড়িতে করে যায় বাড়িতে ফিরে। এই হলো বাংলাদেশের ভিক্ষুকদের অবস্থা। এমন ভিক্ষুকও আছে, আইফোন আছে, খালি স্মার্টফোন না, বরং আইফোন আছে। এইরকম ভিক্ষুকদেরকে যাকাত দিলে খুব যাকাত আদায় হবে, তাই না? তো অর্থনৈতিক বৈষম্য দূর করতে চাইলে আরো অনেক ব্যাপার আছে। মৌলিক কয়েকটা ধারণা দিলাম, এর মধ্যে সুদের বিরুদ্ধে আপনাদেরকে উস্কে দিলাম, ডাইরেক্টে বললাম উস্কে দিলাম। উস্কানি দেওয়া ভালো, বিশ্বাস হয় না? দুর্নীতির বিরুদ্ধে উস্কানি দেওয়া লাগবে না, ঘুষের বিরুদ্ধে, ধর্ষণের বিরুদ্ধে উস্কানি দেওয়া লাগবে না, গুন্ডাফির বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে উস্কানি দেওয়া লাগবে না। উস্কানি মানে খারাপ না, বরং জায়গা কোনটা এইটা হলো দেখার বিষয়। তো সুদের বিরুদ্ধে উস্কানি দেওয়া লাগবে না কি লাগবে না? এমন উস্কানি দেওয়ার চেষ্টা করেন সবাই মিলে যাতে রাস্তায় নামে, এবং সবাই মিলে যাতে বাংলাদেশের অর্থনীতিকে সুদমুক্ত করে ছাড়ে। এবার যেই জন্য আপনাদের খোঁজ গল্প করবো বলেছিলাম, হযরত অনুরোধ করেছেন, এজন্য আপনাদের সামনে এখন মাদ্রাসার তালিম ইলমরা যাবে, সির্ফ 1 মিনিট। যে যেমন পারেন, কোনো চাপাচাপি নাই, জোরাজোরি নাই, যেহেতু হযরত অনুরোধ করেছেন এজন্য যে যেমন পারেন মাদ্রাসার খেদমতে শরীক থাকার চেষ্টা করেন। এটা কোনো বক্তাও নিয়ে যাবে না, বা মুহতামিম সাহেব এটা খেয়ে তার বাড়িটারি বানাবে না, বরং মাদ্রাসার তালিবুল ইলমদের কল্যাণে যারা দরিদ্র আছে তাদের জন্য ব্যয় হবে। তো ভলান্টিয়াররা দ্রুত ঢোকেন,
আপনারা কেমন ট্রেনিং পেলেন আমরা এখন একটু দেখি কত দ্রুত ঢুকতে পারেন আর্মির গতিতে ব্যাগনে ঢুকবো তাড়াতাড়ি, সামনে পেছনে ডানে বামে সব জায়গায়। দ্রুত দ্রুত। আর আপনারাও কত দ্রুত দিতে পারেন এটাও আমরা দেখি। একেবারে 4G গতিতে, পারলে 5G গতিতে দিয়ে দেন, ইনশাল্লাহ যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি দেওয়া হয়ে যাবে। আর বাকিরা আমরা দুরূদ শরীফ পড়তে থাকি। রুমাল কালেকশন একটু মেহরবানি করে দ্রুত করেন, দ্রুত। দ্রুত দ্রুত দ্রুত। রুমাল কেউ চাইলে রুমাল দিতে পারে, রুমাল নিয়ে